বলর বাজার চৌগাছাবাসীর জন্য এক আবেগের জায়গা। এই বলর বাজার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই রাত্রে আসতে হবে। রাত্রে আসলে দেখতে পারবেন খাবার দাবার কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই জন্য আজ আমি রাত্রে এই বলবাজারে এসেছি, এই বলবাজারের সৌন্দর্য দেখার জন্য। আপনারাও আসবেন, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। রাত এখন 10টা বাজে। এই সময় যাচ্ছি একা একাই বলবাজারে, ঘুরবো ফিরবো দেখবো। অবশ্যই রাত 12টার আগেই চলে আসবো, কিন্তু এখন রাত 10টা, এখনো কেমন ভিড়, চলুন দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি, ভ্যানে করে যাব। ভাই রে ভাই, কি বলবো আর, বলুর এই মাজারে প্রবেশ পথেই বেঁধে আছে জ্যাম। তাই আমরা কষ্ট সাধ্য করে কোনো মতে ভিতরে গেলাম। মাজারে আমরা চলে আসছি। মাজারে কি পরিমাণ যে ভিড় বলে বোঝাতে পারবো না আপনাদের। এখানে প্রচুর ভিড়। এই যে মাজারে যে প্রতিদিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। চেষ্টা করেও আপনাদের দেখাতে পারলাম না সে এখানকার অনুষ্ঠান, কারণ যে পরিমাণ ভিড়, যেতে পারছি না সে সামনে। আপনাদের যে দেখাবো, প্রচুর ভিড়। মূল আকর্ষণ এই মেলা এটা। আপনারা না আসলে অবশ্যই এটা দেখতে পারেন। আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা সবাই আসবেন এই বলবাজারে। বলবাজারে আপনারা আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন। এখানকার অবস্থা প্রচুর ভিড়। এখানে আপনাদের যে অনুষ্ঠান দেখাতে চাইলাম, আসলে দুঃখিত, কারণ এখানে প্রচুর ভিড়। এই কারণে এখানে যে প্রতিনিয়ত যে অনুষ্ঠান হয়ে থাকে, এটি আপনাদের দেখাতে পারছি না। যে মাজার, সেই মাজারে আমরা চলে আসছি। এখানে আসলাম, জুতো খুলে আসতে হবে আপনাকে। অবশ্যই জুতো খুলে যদি না আসেন, এখানে আপনাদের ঢুকতে দেবে না। এই জন্য আপনাকে অবশ্যই জুতো খুলে এখানে আসতে হবে, তাহলে আপনি এখানে ঢুকতে পারবেন। এখানে প্রচুর পরিমাণ লোক আসে এখানে দেখার জন্য, আপনারাও আসবেন। ওই দেখেন, সে এটা মূল আকর্ষণ এখানে, যে বলুর যে মাজার, আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে। এই যে এর ভিতরে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, কোনো এক মানুষ, কোনো এক ব্যক্তি দান করে গেছে তার মনের ইচ্ছা পূরণ হবার জন্য। এখানে টাকা দান করে মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য। সে বিষয়ে আমার কোনো অবগতি ধারণা নাই, এই জন্য আমি বলতে পারি না তারা বিশ্বাস করে। আসলে এগুলো দেখতে পারবে। আপনারা এখানে এসে অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। মাজারের ভিতরের সকল কার্যক্রম দেখার পরে বাজার একটু দেখার জন্য আমি চলে আসলাম বাজারে।
দেখুন বাজারে কত সুন্দর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কত সুন্দর সুন্দর রাইড এখানে রয়েছে। এখানে আরও রয়েছে আমাদের মা চাষিদের প্রসাধনী জিনিস এবং রয়েছে ছোটোকালে সে স্মৃতি মনে পড়া যাওয়ার সেই কদমা। ভাই রে ভাই, এখানে যদি আপনি আসেন অবশ্যই আপনার বাচ্চাটা সাবধানে রাখবেন, না হলে এই ভিড়ের ভিতরে যদি হারায় যায় বাচ্চাকে কিন্তু খুঁজে পাবেন না। ভাই এখানে কদবেল বেচছে, দেখুন কত সুন্দর করে সাজিয়ে। তাই অবশ্যই আপনাদের বাচ্চা নিয়ে আসলে আপনারা বাচ্চাটা সাবধানে রাখবেন যাতে বাচ্চা না হারায় যায়। আর এখানে দেখুন কত প্রকারের আচার। গোলুর বাজার আসলে আলোকসজ্জা হয় এই রাত্রে, রাত যত গভীর হয় গোলু বাজার ততই আসলে জমজম হয়ে বেচা কেনা শুরু হয়ে যায়। দেখুন কত সুন্দর করে প্লাস্টিকের ফুলগুলো সাজিয়ে রেখেছে, এখানে আসলে খুবই ভালো লাগবে। এ দেখুন আপনার আচার, যা মুখরোচ খাবার হিসেবে সবাই চেনে, এটা খেতে অনেক মজা। আপনারা যদি আসেন আচারটা অবশ্যই কিনবেন, না কিনে আমার জানা মতে কেউ যাবে না। আপনাদের আর একটা কথা বলি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি 2 বছর আগে কিন্তু এটা কলিং ছিল, এখন আপাতত পিচ হয়েছে, তাই এখানে কোনো কাদা নাই, না হলে অনেক কাদা হতো এখানে। দেখুন পিচ। এখানে আর একটা জিনিস দেখলাম, জামা কাপড়। যে জামা কাপড় আমরা পরিধান করি এগুলোর দাম অনেক। একটা জিন্সের প্যান্টের মূল্য মাত্র 100 টাকা, 2টা গোলগালা গেঞ্জি মাত্র আপনার 120 টাকা। আপনারাও আসবেন, এসে ক্রয় করবেন, অনেক ভালো লাগবে। এখানে আরও বিক্রয় হয়ে থাকে দেশ বিদেশ থেকে তাদের ট্রেডিশনাল খাবার নিয়ে বণিকরা ছুটে আসে। দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া, এই দূরত্বে তারা ব্যবসা করার জন্য এই গোলু বাজারে ছুটে চলে আসে। দেখুন কত সুন্দর করে বার্গার সাজিয়ে রেখেছে তারা, খেতে না কত সুস্বাদু হবে। চিংড়ি মাছ ভাজা, ডিমের পোস্ট, অভাব নাই এখানে খাবার দাবার। দেখুন সেই বিখ্যাত বালিশ মিষ্টিও এখানে বিক্রয় হয়ে থাকে। এখানে বালিশ মিষ্টির দাম অনেক, একটা 200-300 টাকা। আপনারা আসলে এইগুলো ট্রাই করবেন, এইগুলো খেতে খুবই সুস্বাদু। দেখুন বালিশ মিষ্টির উপর কত সুন্দর করে তারা ডিজাইন দিয়েছে, যা সবারই মন কাড়ে। এই মিষ্টিগুলো 300 টাকা প্রতি পিস। এখানে থালাবাটি বিক্রয় হচ্ছে 80 থেকে শুরু করে 300-400 টাকা। টেডি বিয়ারগুলো দেখুন কত না সুন্দর। এই বাজারে সবচেয়ে ভাইরাল নৌকা হলো এটা, কত না বড় কৃত্রিম নৌকা হয়, তা দেখুন কত বড় নৌকা, আমি এর আগে কখনো দেখিনি। নৌকার উপর ডান্স দিচ্ছে কত সুন্দর করে টেডি বিয়ার সেজে, কতই না মনোমুগ্ধকর। এখানে বাচ্চারা তাদের শৈশবের আবেগগুলো প্রকাশ করে নাচছে, আপনারা দেখতে থাকুন।
একটি কৃত্রিম নৌকা কত বড় হতে পারে দেখুন, এটা কতই না বড়, সবার মন কাড়বে এটা দেখে। ছোট ছোট ব্লগ করার জন্য সাধু বাবা সাজবেন, এইগুলো কুড়াই করে নিয়ে যান। সাধু বাবা সাজলে একদম সত্যিকার আকারের সাধু বাবা লাগবে আপনার। দেখুন কত সুন্দর ডিজাইনের মালা এখানে বিক্রয় করছে। সর্বশেষ ঘোরার পরে আমরা এখন বাসায় যাচ্ছি। রাত এখন বাজে 11:45। আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ আপনাদের।